এসেছি আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি আজকের রেসিপি। দৈনন্দিন জীবনে আমরা যেসব মশলাপাতিগুলো দিয়ে রান্না করি সেই সব মশলাপাতিগুলো দিয়ে আমি আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটার নাম ধনিয়া কাতলা। একদম সহজ পদ্ধতিতে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা স্টেপ বাই স্টেপ আমার রেসিপিটা ফলো করুন আর বাড়িতে বানিয়ে ফেলুন ধনিয়া কাতলা। তো বেশি দেরি না করে চলুন রেসিপিটার দিকে এগোনো যাক। ধনিয়া কাতলা বানানোর জন্য আমি প্রত্যেকটা উপকরণ নিয়ে নিয়েছি। তার মধ্যে 3টে পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, আধখানা লেবু নিয়ে নিয়েছি, পরিমাণ মতন চিনি, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল মির্চ পাউডার আর শাহি গরম মশলা নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে কাঁসার থালার মধ্যে রেখে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতন টক দই, এর মধ্যে 4টে কাজু বাটা আছে, নিয়ে নিয়েছি। এবার ধনেপাতাটাকে আমি কুচো কুচো করে কেটে নিয়েছি। তারপর আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবারে নুনটাকে আমি মাছের ওপর ছড়িয়ে দিলাম। পরিমাণ মতন সর্ষের তেল একদম অল্প নেব আমি। সর্ষের তেল আর নুন নিয়ে আমি প্রত্যেকটা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এভাবেই ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবেন। মাছগুলোকে ভালো করে না মাখালে কি হবে, এখানেতে নুনের পরিমাণ কোনো মাছটায় কম হবে, কোনো মাছটায় বেশি হবে, এতে খেতে বাজে লাগবে। নুন হলুদ মাখানোর পর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর আমি কড়ার মধ্যে নুন দিয়ে দিলাম, যাতে কাঁচা মাছগুলো কড়ার মধ্যে আটকে না যায়। হালকা করে আমি খুন্তি দিয়ে নাড়ানোর পর আমি এক এক করে মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি যে কড়াটা ব্যবহার করছি সেই কড়াটা একটু ছোট আছে, তো সেই জন্য আমি 3টে মাছ কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে এখানেতে ভালো করে ভাজতে হবে, এপিট ওপিট কড়া করে ভালো করে ভেজে তারপর মাছগুলোকে আমি কাঁসার পাত্রের মধ্যে তুলে রাখলাম। ঠিক এরকমভাবেই মাছগুলোকে ভাজতে হবে। তারপর আমি লেবুর রস প্রত্যেকটা মাছের ওপর ছড়িয়ে দিচ্ছি, যাতে খেতে টেস্টি লাগে। সেই জন্য আমি প্রত্যেকটা মাছের ওপর ভালো করে লেবুর রস ছড়িয়ে দেওয়ার পর হাত দিয়ে একটু মাখিয়ে নিলাম। এরপর আমি মাছ ভাজা তেলের ওপরই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কুচনো পেঁয়াজটাকেও মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা করে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুসারেই নুন দেবেন। নুন দেওয়ার পর আমি খুন্তি দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়িয়ে নিলাম। এরপর আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে চিনির পরিমাণ আমি একটু বেশি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারেই ব্যবহার করবেন। এখানে এই রান্নাতে একটু চিনিটা বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে, তো সেই জন্যই আমি চিনিটাকে একটু বেশি ব্যবহার করেছি। তারপর আমি খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম যতক্ষণ না এটা কালো কালো হয়ে যাচ্ছে। বাদাম আর টক দইয়ের পেস্টটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি শাহি গরম মশলা আর লাল মির্চ পাউডারটাকেও আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি কম আঁচে হালকা করে একটু নাড়িয়ে নেব। 2 মিনিট মতো নাড়ানোর পর আমি অল্প করে আমি জল দেব। আপনারা আপনাদের মতন জল দেবেন। আমি এখানে একটু অল্প জলই ব্যবহার করেছি। তারপর আমি ধনেপাতা পেস্টটাকে আমি আধা পেস্ট করেছি, গ্রেভির মধ্যে পেস্টটা আমি দিয়ে দেব। পুরো পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে হালকা করে একটু নাড়িয়ে নেব 5 মিনিট মতন। একটু কষে নেওয়ার পর হালকা করে তেল ছাড়ছে, আপনারা দেখতেই পাচ্ছেন।
তারপর আমি এক এক করে মাছ ভাজাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর হালকা করে একটু খুন্তি দিয়ে আমি গ্রেভিটা মাছ ভাজার উপরেতে দিয়ে দেব। গ্রেভির মধ্যে থাকা মাছগুলো আমি হালকা করে নাড়িয়ে নেব যাতে মাছগুলো ভেঙে না যায়। তারপর আমি শুকনো লঙ্কার দানাগুলো ছাড়িয়ে শুকনো লঙ্কাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। তারপর খুন্তি দিয়ে আমি হালকা করে নাড়িয়ে দেব। তারপর 2 মিনিট মতন আমি ঢেকে রাখবো। 2 মিনিট ঢেকে রাখবো একদম কম আঁচে। 2 মিনিট ঢেকে রাখার পর আমি হালকা করে ঢাকনাটাকে খুলবো। এই যে হালকা করে একটু ফুটছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার ধনিয়া কাতলা একদম রেডি। তো গরম গরম সার্ভ করুন ধনিয়া কাতলা। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন হোম শেফ বাংলা।